أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাকারায় আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন তারা হেদায়েতের বিনিময় গুমরাহি খরিদ করে, কিন্তু তারা ব্যবসায় কখনো সাফল্য হইবে না। যারা সৎপথ প্রাপ্ত নয়। আজকাল দেখা যায় আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত না করে, কোরআন থেকে তরজমা রিসার্চ না করে, হাদিস থেকে কোরআন তরজমা না করে তারা দুনিয়াবি কত রকম কিতাবাদি খুলে বসছে। কত রকম কতজনে কিতাব লিখছে তাদের মন গড়া মতো। তারা যেমন পারছে, তাদের বুঝে যেমন হাসছে তেমনই লিখছে। পূর্বপুরুষদের যেমন তাওরাত, ইনজিল, জাবুর পৃথিবীতে কিতাবগুলি আসছে, এরকম তারা পরিবর্তন করতে করতে তারা খ্রিস্টান, ইহুদি, নাসারায় পরিণত হয়েছে। কিন্তু শেষ জামানায় যখন আল্লাহর রাসূল আমাদের কাছে পবিত্র কোরআনটা রেখে গেলেন, বলে গেলেন এই কোরআন তোমরা আটকাই ধরো, তোমরা কখনো পথগ্রস্ত হইবে না। নবীর আদর্শ মোতাবেক চলো, তোমরা কখনো পথগ্রস্ত হইবে না। আর যদি এগুলি ছেড়ে দাও তাহলেই তোমরা পথগ্রস্ত হয়ে যাবে। তেমনি আমাদের বর্তমান যুগে মুসলমানদের ভিতরে দলাদলি, হানাহানি, কেউ বলে মুনাজাত নিয়ে ফাড়াফাড়ি, কেউ কিয়াম নিয়ে ফাড়াফাড়ি, কেউ আকিদা নিয়ে ফাড়াফাড়ি। যত ফাড়াফাড়ি সব কিছু বাদ দিয়ে যদি কোরআন খুঁজে খুঁজে দেখতো সঠিক পথটা করা কোথায়, তাহলে তারা অবশ্যই পেত। কিন্তু তারা কোরআন পড়ে না। তারা নিজের মন করার ওই পরের কিতাবগুলি, নবীজির তেকালের পরে যেই কিতাবগুলি এসেছে তাই নিয়ে তারা ব্যস্ত। এইভাবে যদি তারা কোরআনকে খুলে খুলে কোরআনের তরজমা তারাও যদি সর্বসময় মানুষের কাছে তুলে ধরতো, তাহলে আর এরকম বিভ্রান্তির মাঝে হইতো না। এক কোরআন, এক নবী আদর্শ মোতাবেক চলতো, তাহলে কখনো দলাদলি হতো না। সবাই তাদের মনের যুক্তি দিয়ে চলতে চায়, কোরআন কোনো যুক্তি মানে না। যেমন আল্লাহ কোরআনের প্রথম আয়াতে বলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তারাই হলো মুমিন। এখন আপনি দেখেন হিন্দুরা, তারা যুক্তি দেয় আমরা এমন এক লোকের ইবাদত করব যাকে আমরা দেখব না, তার কীভাবে ইবাদত করব। তাই তারা যুক্তি দিয়ে তারা তাদের যেই রব বলেন, যেটাই বলেন, তারা নিজেরাই বানাইছে। কিন্তু আসলে কি তারা সঠিক পথে আছে? সেই জন্য বলছে উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন।
তারা হেদায়েতের বিনিময় গুমরাহি করছে কিন্তু তারা তাদের ব্যবসায় সাফল্য হবে না, তারা সঠিক পথ প্রাপ্ত হবে না। সেই জন্য বলছি আপনারা কোরআন পড়ুন, কোরআনের তরজমা দেখুন, হাদিস পড়ুন, হাদিসের ব্যাখ্যা দেখুন। এটা ছাড়া আমরা সঠিক পথে কখনো থাকতে পারবো না। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দেয় সঠিক পথে থাকার। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।